মানিকগঞ্জ সিংহের থানার সভাপতি মুফতি আব্দুল ওয়াহাব, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ये बात आया है दुनिया पर, हम फूल भी हो तलवार भी हो, ये वक्त में जहा महकाएंगे या खूब में नहा कर दम लेंगे। সম্মানিত আজকের এই সভার সভাপতি, দিগার ওলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আপনারা জানেন আজকের এই সম্মেলন কেন? আবুল সরকার, এদের ভাষা একে বলে মহারাজ, আমি বলি এ হলো মহাশয়তান। এক মহাশয়তানকে গ্রেফতার করা হয়েছে, এর আরো বহু শয়তান বাংলার আনাচে কানাচে রয়ে গেছে। যেমন লতিফ সরকার, শরীয়ত বৈদি সহ আরো অনেকেই। সরকারের কাছে তো জোর দাবি জানাচ্ছি, যেমনি ভাবে আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে, সারা বাংলাদেশে তার যে দূষণ আরো যে শয়তানগুলো রয়েছে, তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ আইনের আওতায় এনে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই সরকার আসার পর অনেকগুলি কাজ করছে, তার মধ্যে বিগত 16 বছর স্বৈরাচারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। তাদেরই দালাল, তাদেরই উত্তরসূরি, তাদেরই সহযোদ্ধা এই বাউল নামের ফাউল। যেমনি ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তার অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, অনতিবিলম্বে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই আউল বাউল ফাউলরা বিচার গান আর পালাগানের মাধ্যমে সরলপান মুসলমানদের ঈমান হারা করে মুরতাদ বানায় চলছে। অতএব এই সরকারের কাছে আজকের এই সম্মেলন দাবি জানাচ্ছে, অনতিবিলম্বে তাদের কার্যক্রম এই বিচার গান নিষিদ্ধ করতে হবে। পরিশেষে আজকের এই সম্মেলন গোটা বাংলাদেশকে জানান দিতে চায়, মানিকগঞ্জের মাটি তৌহিদের ঘাঁটি। এখানে নাস্তিকবাদ ছড়িয়ে টিকে থাকতে পারবে না। তারা যারা এই বাউলদেরকে সমর্থন দিচ্ছে, তারা এই বাউলদের কাতারে। এরা যেমন নাস্তিক মুরতাদ, এরাও সেই কাতারে। এই জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন।